নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 16ই জানুয়ারি, বাংলায় 2রা মাঘ, বৃহস্পতিবার। আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। মাঘ মাসও মা লক্ষ্মীর প্রিয় এবং শ্রী বিষ্ণুরও প্রিয় একটি মাস। আজকের দিনে সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন। আপনারা সকলেই জানেন, মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। ব্রত কথা পাঠ এবং শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মাঘ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপাস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন, প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন। বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজায়। দূর হও বলি রাজা তাড়ায় ভিক্ষুক রে, ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষুক শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি যে হইবে, তখন আমাকে তুমি চিনতে পারিবে। এই বলে ভিক্ষুক হয় অদৃশ্য, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া গেল। গৃহপালিত পশু সব সাথে করি লয়, ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয়। চারিদিকে হাহাকার অন্ন দাও রব, সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব। রাজা চিন্তা করে মনে কি হবে উপায়, রাজ্য রক্ষা কেমন এতে এই সময় হয়। সহসা রাজার মনে স্মরণ হইল, ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল। মোর অহংকারে রাজ্য হলো ছাড়খাড়, তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার। ক্ষেত্র মধ্যে শস্য নাই, কিসে পালি প্রজা, মাটির পুতুল সম হয়ে আছি রাজা। অন্তর্যামী নারায়ণ সে ভিখারি হয়, ক্রোধ করি ভিক্ষুক শাপ দানিল রাজারে। আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি, সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি। শাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন, রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্য ধন। রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব, প্রাণ ভয়ে প্রজাগণ পালাইল সব। তারেই অভিশাপে মোর এই দশা হয়, ভিক্ষুক কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল। রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল, ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায়। রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয়, রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন, লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন। লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে, পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে। রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া, কুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া।
ধনধান্যে রাজ্য তব হইবে যে পূরণ, পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ। ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন। ভিক্ষুকের উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন। সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ, আর তদুপরি সেই জন ছিল গুরুবার। পাত্র মিত্র সভাসদে ডাকিল রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন। রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে, রাজৈশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল, মাঘ মাসের ব্রত কথা শঙ্কর রচিল। এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর। যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তি করি বর মাগো যার যাহা মন। স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করো সবে দেবীর চরণে। জয় মা লক্ষ্মী। মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যাও সমাধান হয়। বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর পুজো সময় শাঁখ বাজাতে হবে। যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় আপনার পরিবারে বজায় থাকবে। ঠাকুর ঘরে দেবী লক্ষ্মী আসনের পাশে একটি শাঁখ রাখতে হবে। কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, সেই দিন কোনো রমণী উপবাস করে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে তার গৃহ পূর্ণ হয় বলে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে। এর বিপরীত হলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাই পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি আবার এতে খুশি হন। লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন। আলপনায় দেবীর পায়ের ছবিও আঁকবেন। মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন। পুজো শেষে করে দেবী লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করবেন। মনে রাখবেন, স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করবেন। এসব নিয়মগুলো মানলে মাতা লক্ষ্মী তুষ্ট হন। তাই গৃহ সম্পদ অক্ষুণ্ণ রাখতে যথাবিধির নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করে গৃহস্থের একান্ত কর্তব্য। এবার বলবো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর নিয়ম। বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়। এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট, আমের পল্লব, ধান, দূর্বা, মাটি, তুলসী পাতা, শ্বেতচন্দন, আতপ চাল, কলা, পান, সুপুরি, হর্তকি, বাতাসা, ফুল, সিঁদুর, ধূপ,
প্রদীপ। তারপর স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন। তারপর স্বস্তিক চিহ্ন এঁকে ঘট স্থাপন করুন। ঘটে আম্রপল্লব দিন। পল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে, যেমন 5টি। ঘটে যে কোনো একটি ফল এবং পানপাতা ও হর্তকি দিন। সেগুলিতে সিন্দুরের ফোঁটা দিন। পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন। লক্ষ্মীনারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন। তারপর মা লক্ষ্মীর পুজো করুন। আশা করি মা লক্ষ্মীর ব্রতকথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। মা লক্ষ্মীর ব্রতকথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা লক্ষ্মীর ব্রতকথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।